হ্যালো ফ্যামিলি, আলু মাখবো পেঁয়াজ ভাজা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর করেছি চিপস আলুর। তো এই হচ্ছে রাত্রে। আর পরের দিন হঠাৎ করে চলে আসলো গেস্ট। এবারে কি করা যায়? তো গেস্ট আবার চিকেন খায় না, তো তার জন্য মাটন করতে হবে। তো তাই জন্য পাশের বাড়ি মামাকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম 1/2 কিলো মাটন। এবার সেই মাটনটাই করছি সিম্পলভাবে একদম। তোমাকে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, একটু দারচিনি, গরম মশলা এগুলো ফোড়নই দিয়েছি। তো দিয়ে এবারে মাংসটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই প্রেশার কুকারে করব, কেন কি একটু বয়স্ক লোক তো, যাতে তার খেতে সুবিধা হয়, তাই জন্যই আমি প্রেশারে দেব। তো সব মশলা যেমন দেয়া হয় মাংসতে, তো সব কিছু মিক্সি করে নিয়েছিলাম। তো সেটাকে একটুখানি কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। মাংসটা তো আমি কষিয়ে রেখেছি আগের থেকে। তো এই যে মাংসটাও দিয়ে দিলাম, আলু টমেটো সব একবারে দিয়ে দিয়েছি। এইভাবে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে তেল ছেড়ে এলে ওটাকে প্রেসারে দেওয়া। একটু বলেছে বেশি ঘন না করতে, আর কি লাইট লাইট করতে, পাতলা একটু ঝোল করতে। তো আমি সেরকমই চেষ্টা করব, জানি না ফাইনালি কি হবে। তো সেটা সেইভাবেই করেছিলাম। তো ওই যে কষিয়ে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা কেমন লাগে না লাগে একটুখানি দেখো, আর অবশ্যই অবশ্যই বলো। তো আর আশা করব যে সবাই যেন মনোযোগে একটুখানি ভিডিওটা দেখা হয়, বেশিক্ষণের না, অল্প সময়। তো এই যে দিয়ে নিয়েছিলাম, আর পাতলাই করার চেষ্টা করেছিলাম। এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তো ঠান্ডা হওয়ার পরে এই যে কিছুটা এরকম ঠিক হয়ে এসছে। তো চলো, টাটা। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও।